আজকে আমরা যারা এখানে আসছি, আগামীকালকে হচ্ছে আমাদের জন্য সবচেয়ে টার্নিং পয়েন্ট। আগামীকালকের দিনটা আমাদের জন্য সবচেয়ে সুবর্ণ সুযোগ। কালকের দিনটাকে আমাদেরকে যদি কাজে লাগাতে পারি, তাহলে আমরা সফলতার একদম কাছাকাছি পৌঁছে যাব। আপনারা জানেন, মঙ্গলবারে ক্যাবিনেট মিটিং। অলরেডি আমাকে বিভিন্ন জন ফোন দিয়ে এই আন্দোলন সংগ্রাম বন্ধ করার জন্য আমাকে বলতেছে। আমি পরিষ্কার বার্তা দিছি, ক্যাবিনেট মিটিং বলেন, এর চেয়ে বড় বড় মিটিং বলেন, আমি কোনো আশ্বাসে বিশ্বাস করি না। আমার সাধারণ ভাই বোনেরা দৃশ্যমান ফলাফল দেখতে চায়। আপনি আমাকে আশ্বস্ত করবেন, এরকম আশ্বস্ত অনেকেই করছে, প্রধান উপদেষ্টা করছে, অন্যান্য উপদেষ্টা করছে, আমরা কোনো রেজাল্ট পাইনি। তো গতকালকে আমাদের পেট্রোমালা চেয়ারম্যান স্যার আশ্বস্ত করছে, ডাইরেক্টর অ্যাডমিন স্যার আশ্বস্ত করছে, আমরা সেই আশ্বস্তে বিশ্বাস করতে চাই না। আমরা যদি ঘরে ফিরে যাই, এই ম্যানেজমেন্ট আমাদের জন্য কিছুই করবে না, কথা পরিষ্কার। অতএব আজকে যারা এখানে আছেন, আপনাদের প্রতি বিনীত অনুরোধ, একজন মানুষও আপনারা যাবেন না। আপনারা কে কে যাবেন না একটু হাত তুলে একটু দেখেন তো ভাই। আপনারা সবাই কি থাকবেন? তো থাকবেন। আমি এই চেয়ারগুলোকে কালকেও দেখতে চাই, এবং আপনাদের সাথে নতুন কিছু মানুষ কালকে যোগদান করবে ইনশাল্লাহ। আমরা রাতের মধ্যে চেষ্টা করে আরো লোকজনকে নিয়ে আসার চেষ্টা করব। কালকের দিনটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আন্দোলনের খুব কাছাকাছি, ফলাফলের কাছাকাছি, আন্দোলনের শেষ প্রান্তে এসে এই মুহূর্তে আমাদের পথ হারা হলে চলবে না। আমাদের উপরে বিশ্বাস রাখেন, ফেডারেশন আমাদের পক্ষে আছে, ম্যানেজমেন্ট আমাদের জন্য কাজ করতে চায়, আন্তরিক আছে, কিন্তু মাঠে থেকে আমাদের তাদের কাজকে সহযোগিতা করতে হবে। আমাদের তাদের উপরে প্রেশারটা কন্টিনিউয়াসলি দিতে হবে। অতএব কমিটির পক্ষ থেকে বা আমরা যারা আয়োজক আছি, আমরা যারা নেতৃত্ব দিচ্ছি, তাদের পক্ষ থেকে আপনাদের প্রতি সুস্পষ্ট বার্তা, আজকের মতো করে আগামীকালকেও আমরা সকাল 9টা থেকে এইখানটায় আমরা সুশৃঙ্খল ভাবে আমাদের অবস্থান কর্মসূচি আমরা চালাবো। অতএব আপনারা কেউ ভুল করেও চলে যাওয়ার মতো সিদ্ধান্ত আপনারা গ্রহণ করবেন না। কালকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি বারবার বলতেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ভিতরে যতটুকু কাজ চলতেছে এগুলো আমরা বুঝতে পারতেছি। কালকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ। আমি দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম কোম্পানির লোকজনই আছেন। আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা একটু নিজ নিজ কোম্পানিতে যোগাযোগ করে আরো 2, 4, 10 জন 20 জন করে মানুষ যদি নিয়ে আসা যায়, আপনি একটু চেষ্টা করেন। কারণ কালকের দিনটা আমরা যদি সফল হতে পারি, লোকজন বাড়াতে পারি, ম্যানেজমেন্টকে যদি আমরা মোটামুটি একটু চাপ দিতে পারি, তাহলে ইনশাল্লাহ ফলাফল নিয়ে আমরা ফিরতে পারবো। তো ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আপনাদের সামনে কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের সংগঠনের সম্মানিত সিনিয়র সহসভাপতি, এবং আমি যাকে অত্যন্ত বিচক্ষণ মনে করি, আমার তো অনেক বিচক্ষণ, আমি আমাদের প্রিয় বেলাল ভাই আছে তিতাসের, আমি ওনাকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। পর্যায়ক্রমে আমি কোম্পানি ওয়াইজ একজন একজনকে কথা বলার সুযোগ দিব। আপনারা এসে আপনার কোম্পানির মানুষদেরকে নির্দেশনা দিবেন যেন কেউ আজকে এখান থেকে না যায়, এবং আগামীকাল আপনি এই মানুষজনকে নিয়ে এখানে থাকবেন, এই কমিটমেন্ট করে যাবেন। আমি পশ্চিমাঞ্চল প্রধান একজন পশ্চিমাঞ্চল গ্যাসের কর্মচারী হিসেবে আমার এখানে যারা পশ্চিমাঞ্চল থেকে আসছেন, একটু মেহরবানি হাত তুলে দেখান তো কারা কারা আসছেন, পশ্চিমাঞ্চলে কারা কারা আসছেন, পশ্চিমাঞ্চল গ্যাসে যারা আসছেন দেখেন, তাদেরকে বিনীত অনুরোধ করবো আপনারা একটু মেহরবানি করে আজকে রাত থাকবেন। থাকবেন তো? আপনাকে যাবেন না তো? ধন্যবাদ। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা আজকে থাকবেন। এবার আমাদের তিতাসের বেলাল ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করতেছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সহযোদ্ধা, আমাদের শাকিল ভাইয়ের রক্তের রং লাল, আমাদের সবার রক্তের রং লাল। শাকিল ভাই আমাদের জন্য প্রায় জীবন দিয়ে দিয়েছিল, জানি না কি হবে। 5 মাস তার মস্তিষ্ক থেকে খুলিটা আলাদা থাকবে। সে যদি ওই হাসপাতালে বসে বলতে পারে আন্দোলন চালিয়ে যান, আমি সাথে আছি, আর আমরা কেন মাঠে থাকবো না? তার দিকে তাকিয়ে আমাদের প্রত্যেকের ভবিষ্যৎ রুটির দিকে তাকিয়ে আন্দোলনে থাকবেন। ইনশাআল্লাহ আমরাও থাকবো আপনাদের সাথে, কেউ পিছু পারবো না। যদি একজন এখান থেকে ব্যাক করে চলে যায়, আস্তে আস্তে সবাই ব্যাক করে চলে যাবে এবং পরবর্তীতে সবাই কোম্পানি থেকে ত্যাগ করতে হবে।